এক ভাই লিখেছেন যে এক শিয়ার সাথে আমার ওযু সম্পর্কে আয়াত নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। প্রথম কথা, আপনি একজন সাধারণ মানুষ, এই গুমরাহ শিয়া, বরং শিয়া মুশরিক, এদের ধর্ম হচ্ছে শিরক করা, কবর মাজার পূজা এদের আসল ধর্ম। আর এই ধর্ম পাচার করেছে কবর পূজারী বেরেলভি রেজভিদের মাঝে। এই যে সুন্নিদের মধ্যেকার একদল নিজেকে সুন্নি বলে দাবি করে আর কবর মাজার পূজা করে, এই ধর্ম ইরান থেকে পেয়েছে, এই রাফেজি শিয়াদের কাছ থেকে পেয়েছে। লক্ষ লক্ষ মুসলমান এখন খোমেনির পূজা করে, খোমেনির কবরে গিয়ে। গতকালকে আমার ছুটির দিন ছিল, তো এক মসজিদে ছিলাম, তো এক শায়েখ খোমেনি সম্পর্কে বলল, সুবহানাল্লাহ, কথাটি পড়েছিলাম একটি বইয়ে, তিনি স্মরণ করিয়ে দিলেন আরো। বললেন যে একটি জাল কথা গড়েছে এবং মিথ্যা, এই মিথ্যুক কাযাব রাফেজি শিয়ারা সেই কথাটি প্রচার করে। আর এই খোমেনি, যাকে আমাদের দেশের এক শ্রেণীর মূর্খ বক্তারা খোমেনিকে ইমাম বলে, হ্যাঁ, ইমামুল কুফর বলতে পারেন, ইমামুল শিরক বলতে পারেন, ইমামুল মুশরিকিন বলতে পারেন, ইমামুল কুফার বলতে পারেন, সোজা কথা, স্পষ্ট কথা। কিন্তু ইমাম খোমেনি বলবে কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, একটি সাধারণ মুসলমানের জন্য জায়েজ নয়। তো কি বলছেন বক্তার কথা, কত বড় জেহালত অজ্ঞতা এইসব বক্তাদের রয়েছে। আর জানি না, হয়তো কোনো পার্থিব স্বার্থ রয়েছে, কারণ এই ইরান কিছু কিছু সংগঠন রয়েছে যেগুলি ভারত উপমহাদেশে তাদেরকে মদত যোগায়, সুতরাং তারাও এই ইমাম কথাটি লাগাবে। তারা যদি সেখান থেকে মদত পায় তো ইমাম কথাটি লাগাবে তারা। এটি তাদের রাজনৈতিক ব্যাপার স্যাপার, তাদের ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার, পয়সার ব্যাপার স্যাপার। তো কথা হচ্ছে যে এই রাফেজির কথা শোনেন, এই খোমেনির কথা। খোমেনি একটি জাল হাদিসকে সহি বলে আখ্যায়িত করেছে। জাল হাদিসটি শুনবেন। জাল হাদিসে বলা হয়েছে সানাম কুরাইশ, কুরাইশদের মূর্তি হচ্ছে আবু বকর ও ওমর। আল্লাহুম্মা লান সানামাই কুরাইশ, হে আল্লাহ তুমি লানত করো কুরাইশের দুই মূর্তির উপর, আবু বকর ও ওমর, নাউযুবিল্লাহ। ওয়া বিনতাইহিমা, আর দুইজনের মেয়ে আয়েশা এবং হাফসার উপর লানত করো। এটি হাদিস শিয়া কিতাবের, রাফেজি কিতাবদের। আর খোমেনি এই হাদিসটিকে সহি বলছে, আল্লাহর লানত এইরকম রাফেজি জালেম মুশরিকদের উপর। কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন তো? ধোকায় আছে এক শ্রেণীর মুসলিমরা। সুতরাং একজন আপনি সাধারণ মানুষ রাফেজি শিয়ার সাথে তর্কে জড়াতে যাবেন না। আপনি প্রথম থেকে জেনে নেন যে তারা ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। জি, এরা উম্মাতে মুসলিমান মুনাফিক, এরা কপট। এই কথা জেনে নিলে আর তাদের সাথে বসার প্রয়োজন নেই, তাদের সাথে টক করার দরকার নেই, তাদের সাথে আর আলোচনার দরকার নেই। ধর্মীয় আলোচনা মোটেই করবেন না, না হইলে আগুন লেগে যাবে আপনার শরীরে, আপনার কাপড়ে আগুন লেগে যাবে, আপনার ইমানে আগুন লেগে যাবে। শোনেন কথাটি কি বলছে। মাথা ও পা মাসা করতে হবে। রাফেজিদের মতে পায়ে পা ধোয়া নেই, পায়ে মাসা করতে হবে। শিয়াদের মতে, তাদেরকে শিয়া বলা উচিত না, কিন্তু পরিচিতির জন্য, কারণ অনেকে রাফেজি বললে আপনারা বুঝেন না, সেই জন্য বলছি। তাদের নাম উলামায়ে কেরাম রাফেজি দিয়েছেন, অর্থাৎ অস্বীকারী, অস্বীকারী। আর এই রাফেজি নামটি কোথা থেকে তারা পেয়েছে? তাদের ইমামের কাছে পেয়েছে, ইমাম জাইনুল আবেদিন, যিনি তাদের চতুর্থ ইমাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরে। জাইনুল আবেদিন কে একবার জিজ্ঞাসা করলো এই রাফেজি শিয়ারা যে, আচ্ছা বলুন তো আপনার মত কি উসমান সম্পর্কে, আবু বকর উমর সম্পর্কে? তখন তিনি বলেছিলেন যে আবু বকর উমর তো আমার দাদার ডান হাত বাম হাত। আল্লাহু আকবার, এই কথা বলেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আমার দাদা, তার ডান হাত বাম হাত হচ্ছেন কারা? আবু বকর উমর। এই কথা বলেছিলেন। তখন বলেছে আপনার কথা মানলাম না, মানবো না, এই রাফেজিরা বলেছিল। সেই সময় বলেছে ইমাম জাইনুল আবেদিন বলেছে, রাফাজ তুমুনি, আমার কথা তোমরা অস্বীকার করলে, অমান্য করলে, ফাসম্মু রাফেজা। তখন থেকে তাদের নাম রাফেজা রাখা হয়। সুতরাং তাদের উপযোগী নাম হচ্ছে রাফেজি, তারা রাফেজা। কোন সময় তাদেরকে শিয়া বলবেন না। শিয়া মানে তো সহযোগী, সহযোগিতা করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা, সহযোগিতা করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সহযোগিতা করে হাসান রাদিয়াল্লাহু তাআলার জীবনেতে বলেছে যে মানহানি কিরকম অপদস্থ করেছে এই বেঈমানরা। তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে নিয়ে গিয়ে ধোঁকাবাজি করে তাকে হত্যা করলেন। রাতারাতি পয়সা খেয়ে, ওবাইদ ইবনে জিয়াদের পয়সা খেয়ে তারা রাতারাতি পাল্টে গেল, যেমন আমাদের দেশের ভোট পাল্টিয়ে যায় হঠাৎ করে রাতারে, ঠিক কিনা? হ্যাঁ, এইরকম করেছিল কুফার রাফেজি শিয়ারা। তাদেরকে শিয়া বলবেন, সহযোগী? তো
কথা হচ্ছে যে বলছে দলিল আল্লাহর বাণী। আল্লাহ রাব্বুল কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওযু সম্পর্কে, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন নামাজ পড়ি, ফাগসিলু ওয়াজুহাকুম, মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম, হাত ধৌত করো, তারতিবের সাথে আল্লাহ বলেছেন, ওয়ামসাহু বিরউসিকুম, এবং তোমরা মাথার মাসাই করো। ভালো করে শুনেন, এখানে রয়েছে বেরউসিকুম, বা হারফে জার, আর রউসেতে কাসরা জের রয়েছে। তাহলে মাথার মাসার ক্ষেত্রে বা দিয়ে উল্লেখ করা হয়েছে আর তাতে জের দেওয়া হয়েছে। তারপরে কি বলা হয়েছে, ও আর জোলাকুম, আর জোলাকুমে আবার জাবার দেওয়া হয়েছে। তার মানে ওই যে আইদিয়াকুম ধোয়ার ক্ষেত্রে বলা হয়েছে হাত, আইদিয়াকুম জবর দিয়ে, আর মুখমণ্ডল ওজু হাকুম বলা হয়েছে মুখমণ্ডল আর হাতের কথা জবর দিয়ে, ওরই উপরে আতফ করে এই গ্রামারে বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে কি করতে হবে, পাও কি করতে হবে, ধৌত করতে হবে। কারণ যেগুলি ধৌত করার অঙ্গ সেগুলিকে আল্লাহ জাবার দিয়ে ফাতা দিয়ে বর্ণনা করেছেন, ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকে, আর ওয়া আরজুলাকুম 4 নম্বরে। কিন্তু মধ্যখানে মাসা এই জন্য বয়ান করলেন যাতে করে তরতিবটা, পর্যায়ক্রমটা ঠিক থাকে, যে আমি আল্লাহ এইভাবে বলেছি, সুতরাং তুই মাসাটা পায়ের আগি করবে। বুঝতে পেরেছেন কথা না? যদি মাসা হতো তো যদি পায়ে মাসা হতো তাহলে ওয়ারজুলাকুম থাকতো, ওয়ামসাহু বিরউসিকুম কাসরা, আর ওয়ারজুলাকুম, ওয়ারজুলাকুম নেই আমাদের কেরাতে। কোরআনে পড়ে দেখুন ওয়ারজুলাকুম আছে, তবে একটি কেরাতে ওয়ারজুলাকুম আছে। তার ব্যাখ্যা সম্পর্কে উলামায়ে কেরামরা বলেছেন যে এই আরজুলাকুমের কাসরার কেরাতটি মোজা যখন পরে থাকবে বা পা যখন আবৃত থাকবে, ঢাকা থাকবে, চামড়ার মোজাই হোক আর কাপড়ের মোজা হোক, যখন ঢাকা থাকবে সেই ক্ষেত্রে ওই কেরাতটি প্রযোজ্য। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এত ব্যাপকতা, দুইটি কেরাত থাকাতে ফায়দা কি হলো, যখন পা খোলা থাকবে তখন ওয়ারজুলাকুম, ওই যে মুখমণ্ডল যেমন ধৌত করলে, হাত ধৌত করলে পাও ধৌত করো। আমরা মানছি না এটা? আর যখন পা ঢাকা থাকবে, মোজা থাকবে, তখন কি করো, মাসাহ করে না, কারণ কাসরা দেওয়া হয়েছে। তখন কোরআনের ব্যাপকতা, একটি কেরাতে দুটি ফায়দা হয়ে গেল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআনের তাফসীর করার জন্য পাঠিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু জীবনে কি খালি পায়ে মাসা করেছেন, মানে খোলা পায়ে, পায়ে মোজা নেই মাসা করেছেন কি? কখনো করেননি। তাহলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাফসীর নেবেন না রাফেজি গোমরা মুশরিকদের তাফসীর নেবেন? বলুন দেখি। এই এলেম এর অস্ত্র না থাকলে একটা রাফেজির সাথে কথা বলতে পারবে না। আমাদেরকে দেখলে কেন রাফেজি কাঁথে চলে যায়, বলবে, কথা বলবে, কোথায় এলেম আছে যে কথা বলবে? কিন্তু বিদাতি দেখছে যে তো দুর্বল আছে, একে হয়তো গুমরা করে একটা শিয়া, মানে বাংলাদেশে তো শিয়া রাফেজি নাই, দেখি একটা বাংলাদেশে যদি একটা পাচার করে দিতে পারে, এই হচ্ছে গুমরাহি তাদের। সুতরাং কখনো আপনি কোন রাফেজি, সে এই দেশের রাফেজি হোক আর কোন দেশের রাফেজি হোক না কেন, রাফেজির সাথে উঠা বসা করবেন না। যথাসাধ্য তার মজলিস থেকে দূরে থাকবেন আপনি।